হাসানের একটি সিনেমা জাতীয় পুরস্কার পেয়েছে এবং বিভিন্ন আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে। এই সিনেমাতে তামাকের দৃশ্য দেখানো হয়েছে। এইটা বিভিন্ন বেসরকারি সংগঠন সরকারকে জানিয়েছে, সরকার তথ্য মন্ত্রণালয়কে জানিয়েছে, তথ্য মন্ত্রণালয় দেবীর প্রযোজক জয়া হাসানকে জানিয়েছেন। জয়া হাসান আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছেন সরকারের কাছে যে তিনি এটা জানতেন না, তিনি ভুল করেছেন, ভবিষ্যতে তিনি আর কখনো তামাক নিয়ন্ত্রণ আইন লঙ্ঘন করবেন না। কিন্তু এখনো আমরা বিভিন্ন উপায়ে তামাক কোম্পানিগুলোর প্রভাবে অন্যান্য তারকারা তামাক নিয়ন্ত্রণ আইন লঙ্ঘন করে এই শিশু কিশোরদেরকে প্রলুব্ধ করছে তামাকের নেশায়। সেটি মানুষ সহ বিভিন্ন সংগঠন কাজ করছে এবং আপনাদের সহযোগিতা প্রয়োজন। যখন কোনো সিনেমায় নাটকে এই ধরনের দৃশ্য দেখবেন, ধূমপানের দৃশ্যায়ন দেখবেন, আপনারা এটি তুলে ধরবেন। এটি আইনের সম্পূর্ণ লঙ্ঘন এবং এই লঙ্ঘন যদি আমরা ঠেকাতে পারি, আমরা কিশোর তরুণদেরকে তামাকের নেশা থেকে দূরে রাখতে পারবো। আমি আমার শেষ কথা একটা বলতে চাই। অধ্যাপক ডক্টর অরূপরতন চৌধুরী উনি 40 বছরের বেশি সময় ধরে তামাক নিয়ন্ত্রণে কাজ করেন। আমরা যখন শুরু করি অল্প বয়সে, আমাদের অনুপ্রেরণার মানুষ ছিলেন, এখনো অনুপ্রাণিত করেন। অনেকে বলে যে তামাক নিয়ন্ত্রণে এত বছর, একটু আলোচনায় একজন বলেছেন যে এত বছর তামাক নিয়ন্ত্রণে কাজ করছে, তামাকের ব্যবহার তো কমছে না। যদি ওনারা কাজ না করতেন তাহলে বাংলাদেশে 80 থেকে 90% মানুষ তামাক ব্যবহার করত। ওনারা কাজ করেছেন বলেই বাংলাদেশে এখন 35% মানুষ তামাক ব্যবহার করে। সুতরাং এইটি একটা বড় অর্জন। আমরা যদি কাজ করি, আমরা সকলে যদি আরো জোরালোভাবে কাজ করি, বাংলাদেশ তামাক মুক্ত হবে। সেই প্রত্যাশা রেখে আপনাদের সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।